মা ঠাকুরন, আজ আপনি আমার সন্তানের মঙ্গল কামনায় যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য এত কিছু ভাবছেন কেন জানেন? কারণ একজন মায়ের মন তার সন্তানের মঙ্গলের জন্য সবসময় উতলা হয়ে থাকে। মা ঠাকুরন, তাহলে আপনি কেন আপনার সন্তানের মঙ্গল চাইছেন না বলুন দেখি? পঞ্চমী, যে নেই তার জন্য মঙ্গল কামনা করে মিথ্যে সান্ত্বনা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। সে ফিরবে, সে একদিন ঠিক ফিরে আসবে। আপনারা কেউ বিশ্বাস করেন না, কিন্তু আমি জানি আমার বাবু ঠিক একদিন ফিরে আসবে। মা ঠাকুরন, আপনি তো সারা জীবন আপনার ছেলের জন্য মঙ্গল কামনা করে গেছেন, তাহলে আপনি এটা কেন ভাবছেন যে আপনার করা মঙ্গল কামনা বৃথা হবে, বিফলে যাবে? সন্তানের জন্য করা মায়ের প্রার্থনা কখনো বৃথা যায় না, কখনো নাই। তিনি ঠিক ফিরে আসবেন। আর আমার স্মৃতির সিঁদুর এটা তো মিথ্যে নয় মা ঠাকুরন। আমি জানি আমার তারকা একদিন ঠিক ওর বাবাকে ফিরিয়ে আনবে, ঠিক ফিরিয়ে আনবে। আপনি কেন এটা বিশ্বাস করছেন না বলুন দেখি? আচ্ছা, আমার থেকে তারক তো আপনার বেশি কাছের, তাহলে ওর বিশ্বাসের ওপর আপনি কেন ভরসা রাখতে পারছেন না? কেন পারছেন না মা ঠাকুরন? পঞ্চমী, কেন এই সমস্ত কথা বলে বৃথায় সময়টা নষ্ট করছো বলো তো? শোনো পঞ্চমী, শুধু মন থেকেই বিশ্বাস করলে মিথ্যেটা সত্যি হয়ে যায় না, বুঝেছ? আমি অনেক কষ্টে নিজের মনের ওপর পাথর চাপিয়ে মনটাকে একদম শক্ত করে ফেলেছি। তুমি আর আমাকে দুর্বল করার চেষ্টা করো না পঞ্চমী। আমি খুব ভালো করে জানি আমার ছেলে কিঞ্জল আর কোনোদিন এখানে ফিরবে না। ও পৃথিবীতে নেই, আর ফিরবে না, কোনোদিনও না। তাই পঞ্চমী, আমি চাই তুমি এই শাড়িটা পরে শুদ্ধ হয়ে পুজোয় বসো। তারকের জন্য যে পুজোটা করতে চলেছো তুমি, সেটা মন দিয়ে করো। দেখো তাতে যেন কোনো ত্রুটি না থাকে। হে বাবা নীলকণ্ঠ, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না ঠাকুর, খালি হাতে ফিরিয়ে দিও না। আমি আসি মা ঠাকুর। এসো। চল এবার তাড়াতাড়ি এই সিসিটিভিটা এই গুজোর ঘরে এই ক্যামেরাটা ইনস্টল করতে হবে। পঞ্চমের আসার আগে, বুঝেছিস তো? এক্ষুনি চলে আসবে।
বাবা নীলকণ্ঠ, আমি তোমার একনিষ্ঠ ভক্ত। যাতে আমি তোমার অংশকে জন্ম দিতে পারি, তাই তুমি আমাকে আমার ইচ্ছেধারী নাগিনীর রূপ থেকে মুক্তি দিয়েছিলে। কিন্তু বাবা নীলকণ্ঠ, আজ তুমি আমার সহায় হও। তুমি আবার আমায় আমার ইচ্ছেধারী নাগিনীর রূপ ফিরিয়ে দাও। সহায় হও প্রভু, যাতে আমি আমার তারককে বাঁচাতে পারি। চিত্রাকে আটকাতে হবে। তুমি আমার সহায় হও প্রভু। তারকের চেয়ে সেই ক্ষমতা নেই যে ও নিজেই নিজেকে রক্ষা করবে। ও শুধু অন্যের যন্ত্রণা দুঃখ লাঘব করতে পারে, নিজের নয়। হে বাবা নীলকণ্ঠ, তুমি আমার সহায় হও, আমার সহায় হও তুমি। কে কে? তুমি তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি এখানে? কিসের পুজো করছো পঞ্চমী একা একা? তারককেও নাকি তুমি তোমার সঙ্গে থাকতে দেবে না? আমাকে আর আমার মেয়েকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য করছো এসব? তুমি এই ঘরে ঢুকে এলে কেন? আমাকে পুজোয় বসতে হবে, দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। আর তুমি এখন এখান থেকে যাও। যাবো বলে তো আমি আসিনি। যতদিন তুমি এই বাড়িতে আছো ততদিন আমাদের তুমি এই বাড়িতে শান্তিতে থাকতেই দেবে না, সেটা বুঝেই আমি এখানে এসেছি। এখন তো তুমি একা, আজ এখানেই আমি শেষ করে দেবো তোমাকে। কি হচ্ছে কি? চিত্রা ছাড়ো, আমাকে পুজোয় বসতে হবে, আমার দেরি হচ্ছে। ছাড়ো, তুমি যাও। কি হলো দাদু ভাই? কি হয়েছে? মা, আমার মায়ের কিছু হয়নি তো? না না না, তোমার মায়ের কিচ্ছু হয়নি। তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছো। না না, মা ভালো নেই, আমার মা ভালো নেই, আমার মা ভালো নেই। তারক, তারক, কোথায় যাচ্ছ তারক? তারক, 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 যেও না। এই ক্যামেরাটা একটা জায়গায় লাগাচ্ছি না, কেউ কেউ বুঝতে পারবে না, কেউ দেখতে পারবে না এখানটায়। মা, মা গো! তারক ঘুম থেকে উঠে পড়েছে, এদিকে আসছে নাকি আমার কাছে? যদি আমার কাছে বায়না করে মন্দিরে আমার সঙ্গে থাকার, তখন পঞ্চমী